नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দল সাহাবী পরস্পর কথা বলতে বলতে এক দল আরেক দলের সাথে বাদানুবাদে লিপ্ত হয়ে গেলেন এক দল আরেক দলকে বললেন আমাদের বংশে অমুক অমুক নামি দামি মানুষ আছে আমাদের বংশের মধ্যে অমুক ব্যক্তি সম্পদশালী আছে তোমাদের বংশে কি এমন সম্পদশালী মানুষ আছে নাকি অপর দল বলল আমাদের বংশে এমন বড় বড় খ্যাতিমান মানুষ আছেন তোমাদের বংশে কি এমন খ্যাতিমান মানুষ আছেন নাকি উভয় দলের সাহাবীরা উভয়ের গৌরব গাথা বীরত্ব গাথা বর্ণনা করতে 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 তারা কবরস্থানে গেলেন যাওয়ার পরে তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের মধ্য থেকে যারা বীর ছিলেন তাদের কবরের পাশে গিয়ে কবরগুলো দেখিয়ে দেখিয়ে বললেন আমাদের বংশে এই বীর ছিলেন অন্যরা বলল আমাদের বংশে অমুক ছিলেন তমুক ছিলেন দুই দল যখন
উভয়ে উভয়ের বীরত্ব গাথা, উভয়ের প্রাচুর্য, সম্পদ, যশ, খ্যাতি এগুলোর বড়াই আর গৌরব আরম্ভ করলেন। আল্লাহ তাআলা এই বিষয়টির নিন্দা জানিয়ে তখন একটি সূরা নাজিল করে দিলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। কে কার থেকে বেশি সম্পদ, কে কার থেকে বেশি খ্যাতি, কে কার থেকে বেশি ক্ষমতা গ্রহণ করবে, কে কার থেকে কত বেশি দুনিয়ায় বড় হবে, এই প্রতিযোগিতায় তোমরা মত্ত হয়ে হাত্তা যুরতুমুল মাকাবির, এইরকম করতে 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 করতেই তোমরা কবর পর্যন্ত চলে যাও। সাহাবীদের উভয় গ্রুপের নিন্দা করে এই সূরাটা যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কে? এই সূরার অবজেক্ট, উদ্দেশ্য কি, কিংবা এই সূরার সাবজেক্ট, বিষয়বস্তু কি? মাউদুউস সূরা, এই সূরার বিষয়বস্তু হলো আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে, আখিরাতের চাইতে দুনিয়ার বৈষয়িক সমৃদ্ধি অর্জনের পথে মহাবিষ্ট হলে এর অশুভ পরিণতি, এর পরিণাম কত ভয়াবহ হতে পারে, এই বিষয়টি এই সূরার ভেতরে যিনি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সূরাটা শুরু করছেন কিভাবে? আপনাদের মনোযোগ আছে না গেছে? আল্লাহ তাআলা শুরু করছেন সওয়াবের নিয়তে। আমার সাথে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে। প্রাচুর্য লাভ, যশ, খ্যাতি আর দুনিয়ায় কার থেকে কে তোমরা বড় হতে পারো, এই ধান্দায়, এই চিন্তায় পেরেশান হতে হতে, মশগুল হতে হতে তোমরা আখিরাতকে ভুলে দুনিয়ায় মশগুল হয়ে পড়েছো। এমনটা করতে করতে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির। এমনটা করতে করতেই তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। এই দুনিয়াতে আমাদের চোখের সামনে যত নাজ আর নেয়ামত আছে, এই সকল নাজ আর নেয়ামত যিনি আমাদের জন্য দান করেছেন তিনি কে? চোখের সামনে যত নেয়ামত আছে, ভালো করে কথাগুলো শুনেন, আজকে অনেক তথ্য আমরা এই সূরা থেকে বের করব ইনশাআল্লাহ। এই চোখের সামনে যত নেয়ামত আমরা দেখি, সব নেয়ামত দান করেছেন কে? সব নেয়ামত আল্লাহ। মনে রাখবেন, আল্লাহ সব কিছু বানিয়েছেন মানুষের জন্য, আর শুধু মানুষকে আল্লাহ বানিয়েছেন তার গোলামের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? সব কিছু বানিয়েছেন আল্লাহ কাদের জন্য? জোরে বলতে হবে, কাদের জন্য? সূর্য কার জন্য? চন্দ্র, বাতাস, আগুন, পানি, এরপরে ফসলের মাঠের ফসল, এক কথায় যা আছে সব কার জন্য? জোরে বলেন, কার জন্য? আর মানুষকে বানানো হয়েছে কার গোলামের জন্য? তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে ভোগ করার, হালাল যত কিছু আছে এগুলো ভোগ করার, ব্যবহার করার অনুমতি দিয়েছেন, কিন্তু এগুলোর পূর্ণাঙ্গ মালিক হিসেবে নিজেদেরকে দাবি করার অনুমতি আমাদেরকে দেওয়া হয় নাই। সব কিছুর আসল মালিক কে? আরো আসতে বলেন, সব কিছুর আসল মালিক কে? কিন্তু এগুলো ব্যবহারের অনুমতি মানুষকে যিনি দিয়েছেন তিনি কে? আমার দিকে তাকান। আপনি যখন মেহমান বাড়িতে যান, মাঝে মাঝে মেহমান বাড়িতে যান না? বিয়াই বাড়িতে, হ্যাঁ, তারপর শ্বশুর বাড়িতে, খালার বাড়িতে, মামার বাড়িতে। তো এই মেহমান বাড়িতে যাওয়ার পরে মেহমান বাড়ির সম্পদগুলোর মালিক কি আপনি না ওনারা? জোরে বলেন, কারা? ওনারা। কিন্তু ওখানে যাওয়ার পরে আপনাকে একটা রুমে দেওয়া হয়, এই রুমের সবকিছু ব্যবহারের জন্য দেওয়া হয়। এখন আপনি যদি ওখানে গিয়ে বলেন সব আমার, আপনারা বের হয়ে যান, ওই ইসরায়েলের মতো আর কি, তাহলে কি হবে? মনে করেন ঢাকা শহরে আপনি একটা হোটেলে উঠলেন,
তো হোটেলে পে করলেন, আপনাকে একটা রুম একদিনের জন্য দেওয়া হলো। এখন কি এই রুমের সবকিছুর মালিক আপনি? না, আপনাকে একদিনের জন্য এটা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়ার কোনো কিছুর মালিক আমরা নই। আমরা দুনিয়াতে অল্প কিছু সময় থাকবো, তবে কত সময় থাকবো আমরা কেউ জানেন নাকি? কেউ জানেন কত সময় থাকবো? আমরা কেউ জানি না। যতক্ষণ আছি ততক্ষণ আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্যে যা হালাল আছে এগুলো ভোগ করার পারমিশন আমাদেরকে দিয়েছেন কে? আশ্চর্যের ব্যাপার, দুঃখের ব্যাপার, যে নেয়ামত আল্লাহ মানুষের জন্য দান করেছেন, সেই নেয়ামতগুলো পাওয়ার পরে মানুষ এগুলোর প্রতি এত বেশি মোহাবিষ্ট হয়েছে। সে মনে করেছে এগুলোই আমার আসল সম্পদ, সে মনে করেছে এগুলোই আমার সব। অথচ আল্লাহ বলছেন না, এগুলো তোমার সব না, বরং দুনিয়াতে যত ভোগ্য পণ্য, যত নেয়ামত দেওয়া হয়েছে এগুলো আল্লাহ শুধু ব্যবহারের অনুমতি দিয়েছেন। এগুলো ব্যবহার করে 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 গোলামি করতে হবে কার? কিন্তু এগুলো আপনার জন্য আসল নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য প্রবৃত্তি, নারী সন্তানাদি, স্বর্ণরৌপ্যের বস্তু, তারপরে উৎকৃষ্ট ঘোড়া, চতুষ্পদ জন্তু এবং চাষাবাদ, এগুলোকে দুনিয়ার জীবনের জন্য, মানুষের জীবনের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার ভোগ্য সামগ্রী, এগুলো আল্লাহ মানুষকে ব্যবহারের অনুমতি দিয়েছেন। কিন্তু অনেক মানুষ মনে করেছে এগুলাই মনে হয় আমার জন্য সব। আল্লাহ বলছেন না, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আরো উত্তম প্রত্যাবর্তন স্থল হিসাবে আখিরাতে দুনিয়ার চাইতে আরো দামি দামি নেয়ামত আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 87 নম্বর সূরা, সূরাতুল আলা এর 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, মনে করছো দুনিয়ায় যা আছে এগুলোই তোমাদের সব, এগুলোই সফলতা। আল্লাহ বলছেন না, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার তুলনায় আখিরাত হলো তোমাদের জন্য আরো উত্তম। আখিরাতে তোমাদের জন্য আরো উত্তম আবাসস্থল, উত্তম নেয়ামত আমাদের জন্য রেখেছেন কি? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ দুনিয়াতে আল্লাহর যে নেয়ামত দেখেছে, এই নেয়ামত পেয়ে মনে করছে এটাই তার সব। এর পিছনে মত্ত হয়ে তার দুনিয়ার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে 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 তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমার দিকে তাকান আর আল্লাহর কথাগুলো আজকে শোনেন। এই দুনিয়াতে যত সম্পদের মালিকই আপনি হন না কেন, বলেন তো কোনো সম্পদ নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন? জোরে বলেন, যত সম্পদের মালিকই হন না কেন, কোনো সম্পদ নিয়ে কি কবরে যেতে পারবেন? আরে কবরে যাওয়া তো দূরের কথা, দুনিয়ার পেছনে পড়ে আপনি যদি দুনিয়ার সম্পদ, যশ, খ্যাতি, ক্ষমতা এগুলোর দিকে দৃষ্টি দিয়ে আপনি যদি মনুষ্যত্ববোধ আপনি যদি ভুলে যান, কবরে যাওয়ার আগেই হারাম পন্থায় দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেলে পরে দেখা যাবে জুলাই আর আগস্টের মতো সম্পদের পাহাড় রেখে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। কবর তো বহু দূরে, কবর তো বহু দূরে। আপনাদের এই 14 গ্রামের অবস্থা তো বড় ভয়াবহ ছিল। 15 বছর আল্লাহর কুতুবেরা
এই 14 গ্রাম বাজারের আশপাশে মিয়া বাজারে সোয়াগাজীতে মেইন স্পটে মাহফিল করতেই দেয় নাই। যেখানেই মাহফিল সেখানেই তারা বাধা দিয়েছে। তারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছে। আজ আল্লাহ তাআলা তাদের গোটা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এটা কার বিচার? জোরে বলেন, কার বিচার? আল্লাহর বিচার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা সহজ না কঠিন? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরে তখন আল্লাহ ছাড়ে না। গত 15 বছর নিরপরাধ আলেম উলামাদেরকে গ্রেফতার করে করে জেলখানায় ঢুকিয়ে আলেমদেরকে কষ্ট দিয়েছে যারা, আলেমদের বদদুয়ার ফলে চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা। তবে যারা মানুষ খুন করে দেশ থেকে পালিয়ে গিয়েছে, অবশ্যই তাদেরকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচার করতে হবে। এজন্য ইউনূস সাহেবকে বলবো, আপনি সংস্কারের কাজ করবেন পরে। যারা মানুষকে দিনের আলোতে প্রকাশ্য খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, এই দেশের সকল বিষয়ে সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার হবে আগে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে। দুনিয়ার যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, ক্ষমতার পেছনে ছুটতে 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 আখিরাতকে তোমরা ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবর জিয়ারত হয়, যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার পেছনে পড়ে থাকতে 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 আখিরাতকে ভুলে দুনিয়ার প্রতি মোহাবিষ্ট হয়ে তোমরা তোমাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছ। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আমার প্রিয় 14 গ্রামবাসী, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা কতটা তুচ্ছ খেয়াল করে আপনি এই আয়াতগুলো খেয়াল করেন। পাহাড়ের চেয়ে যেমন ক্ষুদ্র বস্তু, কিংবা সাগরের বিশাল জলরাশি থেকে পানির আঙ্গুলের মাথায় লেগে থাকা পানি যেমন খুব ক্ষুদ্র। আবার বলছি শোনেন, পাহাড়ের চেয়ে ক্ষুদ্র বস্তু, মনে করেন এই যে টিস্যু, পাহাড় বড় না এটা বড়? জোরে বলে না, পাহাড় বড় না এটা বড়? পাহাড়ের তুলনায় এটা কিছু হইল? পাহাড়ের চাইতে এই টিস্যুর বাক্স। তারপরে সাগরের বিশাল জলরাশি, আটলান্টিক প্রশান্ত মহাসাগর তো সবচেয়ে বড়, 16,54,00,000 বর্গ কিলোমিটার তার আয়তন। আল্লাহু আকবার। তো এই প্রশান্ত মহাসাগরের তুলনায় কেউ যদি সাগরে এরকম আঙ্গুলটা চুপায়া আঙ্গুলটা তুলে, আঙ্গুলে যে পানি, প্রশান্ত মহাসাগরের তুলনায় এই পানি তেমন কিছু। পাহাড়ের তুলনায় টিস্যুর বাক্স যেমন, আর সাগরের বিশাল জলরাশির তুলনায় আঙ্গুলের কোনায় লেগে থাকা পানি যেমন ক্ষুদ্র, আখিরাতের তুলনায় দুনিয়া এর চেয়ে আরো তুচ্ছ, আরো নগণ্য, আরো ক্ষুদ্র। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, আর আখিরাতের জীবন এটাই হলো প্রকৃত জীবন। যদি তোমরা সেটা বুঝতে পারতে, আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা কত ক্ষুদ্র, কত নগণ্য। আপনি যদি সময়ের দিক থেকে হিসেব করেন, যদি বলেন সময়ের দৃষ্টিকোণ থেকে আখিরাত এবং দুনিয়ার জীবনের তুলনাটা কেমন, তাহলে শোনেন, দুনিয়ার জীবনে মানুষের শুরু আছে, শেষও আছে। এই জন্য দুনিয়ার জীবনকে বলা হয় ক্ষণস্থায়ী জীবন, কিন্তু আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ। সময়ের দৃষ্টিকোণ থেকে পরিমাপ করলে দেখা যায় আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন এত নগণ্য। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ
দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তোমরা দুনিয়ার জীবন পেয়ে আখিরাতকে ভুলে দুনিয়ার জীবন নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে নাকি? অথচ শোনো, আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ্য সামগ্রী হলো কলিল, অত্যন্ত নগণ্য, অত্যন্ত তুচ্ছ। একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। আখিরাতে ময়দানে মাহশরে, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো। এ ব্যাপারে কি আপনাদের মনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে হাসরের মাঠে একত্রিত করবেন, সেই দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে একত্রিত করার পরে আমাদের কাছে মনে হবে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনে আমরা কতক্ষণ সময় ছিলাম। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন তাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে। যখন তারা হাসরের মাঠে একত্রিত হবে, মনে হবে আখিরাতের তুলনায় দুনিয়ায় তারা যে অবস্থান করেছিল মনে হবে দিনের কিছু সময়, অর্থাৎ হয়তো ঘন্টা খানেক তারা অবস্থান করেছিল। আল্লাহু আকবার। শুধু বিচারের দিনটা লম্বা হবে। নবীজি বলেছেন 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিনটা লম্বা হবে 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার বলবেন না? বিচারের দিন 50,000 বছর। আপনি বেঁচে থাকবেন কয় বছর? উত্তর হবে, হুজুর আমি জানি না। তো 60-70 বছর যদি বেঁচেও থাকেন, শুধু বিচারের দিন এর তুলনায় আপনার বেঁচে থাকার সময়টা খুব বেশি না খুব কম? জোরে বলেন, খুব বেশি না খুব কম? কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষকে জিজ্ঞেস করবেন। কোরআনে কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 112 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদ্দিন। আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞেস করা হবে, কাম লাবিসতুম ফিল আরদ, তোমরা দুনিয়াতে কতক্ষণ ছিলে? তারা বলবে সম্ভবত ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন বা অর্ধেক দিন, এই রকম সময় হয়তো দুনিয়ায় ছিলাম, এখন এটাই মনে হচ্ছে। আল্লাহু আকবার। তাহলে যে দুনিয়ার পেছনে আমি আপনি পড়ে আছি, এই দুনিয়া সময়ের দৃষ্টিকোণ থেকে আখিরাতের তুলনায় অনেক কিছু না, অল্প কিছুও না, অল্প কিছুও না। আবার আপনি যদি পরিমাপ করেন, পরিমাপের দৃষ্টিকোণ থেকে আখিরাতের তুলনায় এই দুনিয়া কত নগণ্য দেখেন। পরিমাপের দৃষ্টিকোণ থেকে আখিরাতের তুলনায় এই দুনিয়া এত নগণ্য। মুসলিম শরীফের হাদিস, ফেহের রাদিয়াল্লাহু আনহুর ভাই মুস্তাউরিদ রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ওয়া আশারা ইয়াহইয়া বিস সাব্বাবাতি ফিল ইয়াম। আল্লাহর নবী এই আঙ্গুলের দিকে ইশারা করলেন। এই আঙ্গুলের দিকে ইশারা করে তিনি বললেন, শোনো, এই আঙ্গুল যদি কেউ বিশাল জলরাশিতে চুবিয়ে তারপরে আঙ্গুল উঠায়, বিশাল জলরাশির তুলনায়, বিশাল জলরাশির পরিমাপ থেকে এই আঙ্গুলের কোনায় থাকা পানি যেমন অতি ক্ষুদ্র, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো তার চাইতে আরো ক্ষুদ্র। আর এই দুনিয়াতে কার থেকে কে বেশি টাকা কামাবে, কে কার থেকে সম্পদশালী হবে, প্রতিযোগিতায় লিপ্ত না? অর্থবিত্তর দিক থেকে, সম্পদের দিক থেকে যদি আখিরাতের সাথে এই দুনিয়াকে তুলনা করেন, তাহলে কেমন হবে?
মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, হাদিসটা ভালো করে শুনেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিস-সুকি দাখিলাম মিন বাদিল আলিয়া। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, একবার রাসূলে কারীম, আমরা মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর রাসূল আলিয়া অঞ্চল থেকে মদিনা শরীফে ঢোকার রাস্তা দিয়ে তখন তিনি যাচ্ছিলেন, তখন একটা বাজারের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। ওয়ান্নাসু কানাফাতাহু, আর তার উভয় পাশে প্রচুর মানুষজন ছিল। ফামাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন ফাতানাওয়ালুহু ফাআখাযা বিউদুনিহি। আল্লাহর নবী তখন ওই বাজার দিয়ে যাওয়ার সময় ক্ষুদ্র কান বিশিষ্ট একটা মরা বকরির বাচ্চার পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। শুনতেছেন হাদিসটা? আল্লাহ নবী এক বাজার দিয়ে যাচ্ছেন, ক্ষুদ্র কান, ছোট কান বিশিষ্ট মৃত একটা বকরির বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী ওই ক্ষুদ্র কান বিশিষ্ট মৃত বকরির বাচ্চার কাছে গিয়ে ওই বকরির বাচ্চার কান ধরলেন। কান ধরে উঠাইয়া তারপরে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহাম, তোমাদের মধ্যে এমন কে আছো যে 1 দিরহাম দিয়ে ক্ষুদ্র কান বিশিষ্ট মরা এই বকরির বাচ্চাটাকে কিনবে? ফাকালু, সাহাবীরা তখন বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি। ওগো আল্লাহর নবী, আমাদেরকে খায়া দেয়া কোনো কাজ নাই, 1 দিরহাম দিয়ে ক্ষুদ্র কান বিশিষ্ট মরা এই বকরির বাচ্চা কিনবো। আল্লাহর নবী তখন বললেন, তাহলে সাহাবীরা শোনো, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, তোমাদের মধ্যে এমন কে আছো বিনা পয়সায় এই ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চা নিয়ে যাবে? শুনতেছেন? সাহাবীরা তখন বললেন, ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান, ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান ফিহি লাআন্নাহু আসাক। তারা বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, এটা তো মরা, যদি জীবিত হতো তাহলে আমরা টাকা দিয়ে নয়, বিনা পয়সায় দিলেও আমরা জীবিত হলেও এটা নিতাম না, কারণ এই পশুটার ভেতরে ত্রুটি আছে, এটার কান ছোট, এই রকম একটা পশুকে আমরা বিনা পয়সায় নিতাম না। আল্লাহর নবীকে তারা বললেন, ফাকাইফা ওয়া হুয়া মাইয়িত, যেখানে জীবিত থাকলেও আমরা এটা নিতাম না, মরা অবস্থায় কেন নিব? আল্লাহর নবী বললেন, তোমাদেরকে জিজ্ঞেস করার কারণ আছে। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, এই ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চার তোমাদের কাছে যেমন এর কোনো দাম নাই, তেমনি আল্লাহর কাছে এই দুনিয়ারও কোনো দাম নাই। আল্লাহু আকবার। আমি এখন আমাদের ভাষায়, বাংলা ভাষায় বুঝায় বলে, 14 গ্রামে কোনো মরা পশু টাকা দিয়া কেউ কিনবেন? জোরে বলেন, কিনবেন? আল্লাহর রাসূল বলছেন, তুমি যেমন টাকা দিয়া না, কেউ যদি মাগনা দেয়, বিনা পয়সায় দেয়, তাও নিবেন? বিনা পয়সায় কেউ যেমন মরা পশু নিবে না, আল্লাহর রাসূল বলছেন, যেভাবে মরা পশু সবাই তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে এটাকে গ্রহণ করে না, ঠিক তেমনি ভাবে আখিরাতের তুলনায় এই দুনিয়া কিছুই। এবার আসেন, আপনি যদি আয়তনের দিক থেকে আখিরাতের সাথে দুনিয়াকে তুলনা করেন, তাহলে কেমন হবে? এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে। আল্লাহর নবী বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের 1 চাবুক পরিমাণ জায়গা এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে, দুনিয়ার সব কিছুর তুলনায় জান্নাতের 1 চাবুক পরিমাণ জায়গা তার চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এই দুনিয়ার সকল নিয়ামতের চাইতে, আপনারা বলেন তো, দুনিয়ার সকল সম্পদ মিলে কি জান্নাতের 1 মুঠু জায়গা পরিমাণ সমান দামি হতে পারবে? জোরে বলেন, দামি হতে পারবে? সেই দুনিয়া নিয়ে মানুষ পড়ে আছে। আল্লাহর নবী বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার দাম একটা মশার ডানা সম পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাফেরকে 1 ঢোক পানিও গিলতে দিতেন না। যদি এই দুনিয়ার দাম আল্লাহর কাছে
একটা মশার ডানা পরিমাণও হতো, একজন কাফিরকে আল্লাহ পানিও দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। ঠিক তেমনি মুমিনের কাছেও দুনিয়া বড় না আখিরাত বড়? যদি বলেন দুনিয়া বড় না আখিরাত বড়? আপনাদের কাছে দুনিয়া বড় না আখিরাত বড়? আখিরাত যদি বড়ই হয় তাহলে কেন আমরা দুনিয়ার পিছনে পড়ে পড়ে আখিরাতকে ভুলে যাই? দুনিয়াবি কাজে কেন আমরা আল্লাহর কাজ ভুলে যাই? নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। ঘুমায় গেছেন নাকি আপনারা? মূল ওয়াজ শুরু হয়েছে তো মাত্র, ঘুমাইয়েন না আপনারা। আপনারা একটু আগে জবাব দিলেন হুজুর আমাদের কাছে দুনিয়ার চাইতে আখিরাত বড়। তো ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিয়ে এখন আপনারে আমি প্রশ্ন করি, যদি আপনার কাছে দুনিয়ার চাইতে আখিরাত বড় হয় তাহলে কেন দুনিয়াবি কাজ করতে গিয়ে আখিরাতের কাজ আপনি বাদ দিয়ে দেন? ব্যবসা করেন, চাকরি করেন, দুনিয়ার কাজ করেন, অসুবিধা নাই। কিন্তু দেখা যায় দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের জন্য আল্লাহর কাজ, নামাজ আমাদের অনেকের বাদ পড়ে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? দুনিয়ার কাজে যারা আখিরাতের কাজ করতে ভুলে যায়, এই লোকগুলো আসলে আখিরাতের প্রতি মনোযোগী নয়। এই লোকগুলোর কাছে আখিরাতের চাইতে দুনিয়াটাই বড়। এজন্য দেখা যায় এমন হয় তার পেট ভরে না, তার মন ভরে না, যত পেয়েছে আরো পেতে চায়। যদি একবার মেম্বার হয় চিন্তা করে একটা মেম্বার হয়েছে, এবার পরের টার্মে চেয়ারম্যান হওয়ার চেষ্টা করব। যদি চান্দশ করাতে চান্দিশ করাতে যদি একটা বাড়ি বানায়, চিন্তা করবে একেবারে হাইওয়ের সাথে যদি বাড়িটা বানানো যায়। হাইওয়েতে যদি বাড়ি বানাতে পারে চিন্তা করবে কুমিল্লা শহরে যদি একটা ফ্ল্যাট কেনা যায়, বাড়ি করা যায়। কুমিল্লা শহরে যদি ফ্ল্যাট কেনা যায় বা বাড়ি করা যায় তো চিন্তা করবে এবার যদি ঢাকায় করা যায়। ঢাকায় করার পরে চিন্তা করবে এবার যদি কানাডার বেগমপাড়ায় কিংবা আমেরিকার নিউ ইয়র্কে একটা বাড়ি করা যায়। যদি একবার 14 গ্রাম পৌরসভার কাউন্সিলর হতে পারে, তারপরে মেয়র হওয়ার চেষ্টা করে, মেয়র হয়ে গেলে পরে এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করে, ক্ষমতা যদি একবার পায় কেমনে আরো বেশি ক্ষমতার মালিক হতে পারে সেই চেষ্টা করে। একবার ক্ষমতায় আসলে পরে একেবারে 41 সাল যাওয়ার পর্যন্ত চেষ্টা করে। তাহলে বোঝা গেল মানুষের পরিস্থিতি হলো এমন, তার পেট কোনো কিছুতে ভরে না। সে যত পায় তত আরো চায়, সে যত পায় তত আরো। ভালো করে শোনেন, কারো কাছে একটা সাইকেল আছে, চিন্তা করবে এখন যদি একটা মোটর সাইকেল হতো, যদি ওই যে 80 বা 100 একটা গাড়ি পায়, চিন্তা করে যদি একটা ডিসকভার বা পালসার হতো। ডিসকভার বা পালসার হয়েছে, চিন্তা করে এখন যদি একটা FZ হতো। এইভাবে করে চাহিদা আর ফোরায় না। রিক্সায় চড়তো, রিক্সায় চড়ে চড়ে ঘুরে মানুষ। প্রাইভেট কারে চড়ে যদি একটা প্রাইভেট কার হতো, কোনো মতে 110 অথবা ভাঙাচোরা একটা গাড়ি নিয়েছে, রাস্তায় তাকায় কয় যদি আমার একটা এক্স করোলা হতো, এক্স করোলা নিয়েছে। চিন্তা করে এখন যদি একটা এলিয়ান বা প্রিমিও হতো, এলিয়ান বা প্রিমিও নিয়েছে। মন ভরে না, কয় যদি একটা হেরিয়ার হইতো, হেরিয়ারে চড়ে তাও তার মন ভরে না। কয় যদি আলফার্ড হইতো, ল্যান্ড ক্রুজার হইতো, ল্যান্ড ক্রুজারে চললো। কয় এখন যদি রেঞ্জ রোভার বা BMW হইতো। দেখা যায় সে যত পায় আরো শুধু চায়। কথা বাস্তব না বাস্তব? যত পায় আরো চায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন মানুষ হলো এমন, তার স্বভাব হলো এমন। আল্লাহর নবী বলেছেন লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন মাল, আদম সন্তান যদি 2 উপত্যকা ভর্তি সম্পদের মালিক হয়ে যায়, আদম সন্তান যদি 2 উপত্যকা ভর্তি সম্পদের অধিকারী হয়ে যায়, তখন তাকে দেখা যাবে লাবতাগা ওয়াদিয়ান সালিসা, তৃতীয় আরেকটা উপত্যকা ভর্তি সম্পদের মালিক হতে চাইবে। আল্লাহ রসুল বললেন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে নয়, কবরের 3.5 হাত মাটি ছাড়া তার পেট কিছুতেই ভরবে না। আদমের পেট ভরবে তখন কবরের ভিতরে ঢুকবে। এর আগ পর্যন্ত যত পায় আরো চায়। ক্ষমতা দেওয়া হইল, ক্ষমতা পাওয়ার পর এটা ছাড়তে চায় না। দেওয়া হয়েছে 5 বছর, যে কোনোই হোক, যে কোনো কায়দায় আরো লং টার্ম থাকা যায় কিনা। টাকার বড়াই, টাকার পেছনে, অর্থের পেছনে, যশ খ্যাতির পেছনে, ক্ষমতার পেছনে পড়ে পড়ে যারা আখিরাতকে ভুলে গিয়েছে, আল্লাহ এদের কথা এখানে বলছেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা,
দুনিয়ার সম্পদের মোহ, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়াবি বিষয়ের পেছনে ছুটতে 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 আখিরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়েছে, এই রকম করতে করতে তার পরিস্থিতি এমন হবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যাবে। আর যখন সে 3.5 হাত কবরে চলে যাবে, সে যে দুনিয়ার পেছনে পড়েছিল, এই দুনিয়ার অর্থবিত্ত ক্ষমতা তখন তার সাথে যাবে। কথা তো বললেন না, সাথে যাবে। আপনাদের এই 14 গ্রামে কবরস্থানে অনেক মানুষ ঘুমায় আছে, যাদের সুন্দর সুন্দর বাড়ি 14 গ্রামে ছিল, আজকে বাড়ি আছে। আজকে বাড়ি আছে, আছে বাড়ি, কিন্তু বাড়িওয়ালা, বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি, বাড়ির জায়গা আছে, বাড়িওয়ালা নাই। আল্লাহ এই কথাই বলছেন। প্রাচুর্যের প্রতি মহাবিষ্ট হতে হতে প্রাচুর্যের মোহের প্রতিযোগিতায় পড়ে প্রতিযোগিতা করছো, কার ক্ষমতা কার থেকে বেশি হবে, কার বাড়ি কার থেকে বেশি সুন্দর হবে, কার থেকে কার বেশি টাকা হবে, কার থেকে কার বেশি ক্ষমতা হবে। এই রকম প্রতিযোগিতা করতে করতে আখিরাতকে ভুলে দুনিয়ার মোহে পড়ে তোমাদের পরিস্থিতি এমন হচ্ছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাও। অথচ যখন তোমরা কবরে চলে যাও, তখন তোমাদের দুনিয়াবি কোনো বিষয় তোমাদের সাথে যায় না। আল্লাহর রাসূল বলেছেন, হাদিসটা ভালো করে খেয়াল করেন, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার সাথে কবর পর্যন্ত তার সাথে 3টা জিনিস যায়। কথা বুঝে থাকলে বলেন, মানুষ মারা যাওয়ার পরে তার কবর পর্যন্ত তার সাথে কয়টা জিনিস যায়? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী বলছেন, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, 2টা জিনিস তাকে কবরে রেখে ফিরে চলে আসে, একটা জিনিস তার সাথে যায়। বলেন তো দেখি, মানুষ মরার পরে তার সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? 2টা ফিরে চলে আসে, একটা তার সাথে থাকে। প্রশ্ন হলো, কোন 3টা জিনিস মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, কবর পর্যন্ত এগিয়ে দেয়? আল্লাহর নবী বলছেন, 1 নাম্বার হলো আহলুহু, তার পরিবার পরিজন। আপনি মারা গিয়েছেন, আপনার পরিবারের লোকজন খাটিয়ায় বহন করে আপনাকে কবরে নিয়ে যাবে, তাহলে তারা আপনার সাথে কবর পর্যন্ত যাবে কি যাবে না? যাবে। 2 নাম্বার হলো ওয়া আমালুহু, তার আমল, তার সাথে তার আমলও তো কবরে যাচ্ছে। 3 নাম্বার হলো ওয়া মালুহু, তার মাল সম্পদ তার সাথে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, তাকে কবরে শোয়ানোর পরে তার পরিবার পরিজন তাকে রেখে চলে আসবে, তার মাল সম্পদ তার সাথে যাবে না, সেগুলোও থেকে যাবে। কেবলমাত্র যে জিনিস তার সাথে কবরে যাবে সেটার নাম হলো আমল। তার মানে আমল ভালো হলে ফয়সালা ভালো হবে, আমল খারাপ তো ফয়সালা খারাপ। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, কি ভয়ঙ্কর অবস্থা! এই যে আপনারা এখানে এসেছেন, প্রত্যেকের গায়ের মধ্যে কত দামি দামি ব্র্যান্ডের কাপড় অনেকের গায়ে আছে, কিন্তু যখন দুনিয়া থেকে আমরা চলে যাব, তখন আমাদের শরীর থেকে এই কাপড় চোপড় খুলে সাদা কাফন শরীরের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আহারে, একটু ভাবুন তো, একটু কল্পনা করুন তো, একটু ভাবুন, আজকে চিন্তা করুন, এই মুহূর্তে যদি আপনি এখানে মারা যান, তাহলে দেখা যাবে মানুষ আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার পরে জীবিত থাকলে পরে আপনি তো বিছানার মধ্যে ঘুমানোর সুযোগ পান, কিন্তু যখন মানুষ মারা যায়, বিছানার মধ্যে বালিশ দিয়ে আর ঘুম পাড়ায় না, খাট থেকে তখন তাকে নিচে নামায়া দেয়। খাট থেকে নিচে নামানোর পরে কোনো বালিশও দেয় না, একটা পাটি বিছায়া, কিংবা ওই যে আপনারা নিচে যেটা দিয়েছেন, এটার নাম কি জানো?
তেরপাল বিছায়া সেখানের উপরে বা চাটাইয়ের উপরে শোয়া রাখে। এরপরে দেখা যায় আপনার বউ, আপনার বাচ্চা, আপনার ভাই বোন, যে পরিবারের মানুষ যারা আপনাকে এত ভালোবাসতো, যাদেরকে আপনিও এত ভালোবাসতেন, দেখা যাবে তারা আপনার লাশ রেখে মিটিংয়ে বসে যাবে, বলবে লাশ বেশিক্ষণ ঘরের ভেতরে, বাড়ির ভেতরে রাখা ঠিক না, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। দেখবেন যাদেরকে এত মহব্বত করেছেন, বাজারে গেলে, মার্কেটে গেলে পরে যাদের জন্য মার্কেট করে কিনে এনেছেন, তারাই মিটিং করবে এই লোকটারে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। দেখা যাবে 3, 4, 5 ঘন্টার ভেতরে তারা আপনার জন্য পৃথিবী থেকে বিদায় করার জন্য সব রকমের ব্যবস্থা করে ফেলবে। ফোন করবে, বলবে তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আসো। অন্যদিকে কিছু মানুষকে পাঠাবে বাঁশের ঝাড়ে, যাও গিয়ে বাঁশ কাটা আরম্ভ করো। কিছু মানুষকে কবরস্থানে পাঠাবে কবর খোঁড়ার জন্য। কিছু লোক কবর খুঁড়বে, কিছু লোক পানি গরম করবে, কিছু লোক কাফনের কাপড় কাটবে। তারপরে দেখা যাবে আর কিছু সময় পরে চিরদিনের জন্য, চিরজীবনের জন্য আপনার বাড়ি থেকে, ঘর থেকে আপনার দেহখানাকে বের করবে। নামও বলবে না, আব্দুল সালাম সাহেবকে বের করো এটা বলবে না। দেখা যাবে আপনার আপনজন বলবে ঘর থেকে লাশ বের করো। ঘর থেকে লাশ বের করার পরে আবার জীবনের শেষ গোসল দেওয়া হবে। জীবনের শেষ গোসল দেওয়ার পরে আপনার শরীর থেকে চিরদিনের জন্য কাপড় খুলে ফেলে সাদা কাফন দিয়ে পেঁচায়া, তারপরে আতর মাখায়া ডাক দিবে, আসো শেষবারের জন্য লাশের মুর্দার চেহারাখানা দেখো। আপনার ঘরের লোকজন হুমড়ি খেয়ে পড়বে, শেষবারের মতো আমার আপনজনের মুখখানা দেখি। দেখার পরে দ্রুত গতিতে কাফনের মাথার দিকের কাপড়টা দ্রুত গতিতে পেঁচায়া বাড়ি থেকে চিরদিনের জন্য আপনাকে নিয়ে রওনা করবে। রওনা করে করে জানাজার মাঠে চলে যাবে। জানাজার মাঠে যাওয়ার পরে বেশি সময় না হবে না, খুব দ্রুত জানাজা দেওয়ার পরে তারপরে দেখবেন এই আপনজন আপনাকে কাঁধে নিয়ে, খাটিয়াটা কাঁধে বহন করে 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 আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। আপনার ব্যবহৃত গাড়ি, আপনার ব্যবহৃত বাড়ি, আপনার ব্যবহার করা জিনিসপত্র সব থেকে যাবে। আপনার আপনজন তারাও থেকে যাবে। কবরের ভেতরে আপনার সাথে আপনার কি যাবে? আসতে বলবেন না, জোরে বলেন, কবরের ভেতরে আপনার সাথে কি যাবে? শুধু আমল যাবে। দুনিয়ার এই 20, 30, 40, 50, 60 বছরের হায়াত, এটা তো আল্লাহ দিয়েছেন তার গোলামি করার জন্য। আখিরাতে আপনি যেন আল্লাহর দরবারে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে উপস্থাপন করে বিচারের দিনে আল্লাহ তাআলার রাজি খুশি নিয়ে আপনি যেন আল্লাহর জান্নাতে যেতে পারেন, এই জন্য দুনিয়ার জীবনে আপনাকে পাঠিয়েছেন কে? আশ্চর্য ব্যাপার, সেই আল্লাহ যে উদ্দেশ্যে পাঠালেন সেই উদ্দেশ্য পূরণ না করে দুনিয়ায় কে কার থেকে বেশি কামাবে, কে কার থেকে বেশি বড় হবে, কে কার থেকে বেশি ক্ষমতা গ্রহণ করবে, এই রকম প্রাচুর্যের পেছনে ছুটতে ছুটতে, প্রতিযোগিতা করতে করতে আল্লাহ বলছেন আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা করতে 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 করতেই সে কবর পর্যন্ত পৌঁছে যায়। যাওয়ার সময় তার উপার্জিত কোনো কিছু নিয়ে যেতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন, পারে? একটা ঘটনা আমার মনে পড়লো, মহাবীর আলেকজান্ডারের ঘটনা। মহাবীর আলেকজান্ডার তিনি মৃত্যুর আগে তার সৈন্যদেরকে ডেকে এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তিনি তার শেষ 3টা ইচ্ছার কথা বলে গেলেন। জোরে বলেন তো, কয়টা? শেষ 3টা ইচ্ছা বললেন, শোনো, আমি তোমাদেরকে 3টা নসিহত করে যাচ্ছি, অবশ্যই আমার এই নসিহতগুলো তোমরা পূরণ করবে। 1, আমি মারা যাওয়ার পরে আমার খাটিয়া, আমার ব্যক্তিগত ডাক্তার যারা আমাকে চিকিৎসা দিত, সেই চিকিৎসক ডাক্তারদেরকে বলবা আমার খাটিয়া যেন বহন করে। 2, আমার যত উপার্জিত সোনা রূপা, উপার্জিত যত কিছু আছে, এই স্বর্ণরৌপ্য যে রাস্তা দিয়ে আমার লাশ নেওয়া হবে সেই রাস্তায় এই সোনা রূপা বিছিয়ে দিবা। শুনতেছেন আপনারা? 3 নাম্বার, আমি মারা যাওয়ার পরে খাটিয়ায় আমার লাশ রাখার পরে আমার এই 2টা হাত খাটিয়ার 2 দিকে এমনে করে ঝুলাইয়া রাখবা। কয়টা কথা বললো? এরা শুনে বলল, আপনি এই আশ্চর্যজনক 3টা নসিহত কেন করেছেন? তিনি বললেন, আমি এই 3টা নসিহতের মাধ্যমে পৃথিবীর মানুষকে 3টা শিক্ষা দিতে চাই। 1, আমি যে বললাম আমার খাটিয়া
আপনারা খাটিয়া বলেন না অন্য কিছু বলেন? আমার খাটিয়া চিকিৎসকরা এই জন্য বহন করবে, পৃথিবীর মানুষ যেন এই চিত্র দেখে যে আলেকজান্ডারের চিকিৎসা করতো এই ডাক্তাররা চিকিৎসা করে আলেকজান্ডারকে বাঁচাতে পারে না, যাতে মানুষ বুঝে আল্লাহর হুকুম আসলে অবশ্যই তার জীবন শেষ হয়ে যাবে, কেউ কাউকে আটকায় রাখতে পারবে। দুই, আমি যে বললাম সোনারূপা আমি যেগুলা আমার জীবনে অর্জন করেছি রাস্তায় বিছাইয়ে দিবা, যাতে মানুষ এই চিত্র দেখে শিক্ষা নেয়। আলেকজান্ডারের এত স্বর্ণরৌপ্য ছিল, কিন্তু স্বর্ণরৌপ্য কোনো কাজে লাগতেছে না, এগুলো দুনিয়াতে থেকে যাচ্ছে। তিন, আমার দুই হাত বলেছিলাম দুই দিকে ঝুলায় রাখবা, যাতে মানুষ আমার দুইটা খালি হাত দেখে বুঝে আমার এত সম্পদ ছিল, কোনো সম্পদ দুই হাত ভরে নিয়ে যেতে পারছি না, সব রেখে খালি হাতে আমাকে কবরে যেতে হচ্ছে। আল্লাহু আকবার। ও আমার 14 গ্রামের বাবাজান ভাইজানরা, আপনাদের এলাকার অনেক মানুষ প্রবাসে থাকে না, মধ্যপ্রাচ্যে থাকে না, কাতারে, দুবাইয়ে, বিভিন্ন দেশে থাকে। এখন বলেন তো আপনারা, একজন ভাই সৌদি আরব, কাতার, দুবাইয়ে থাকেন, উনি দেশে আসছেন, প্রবাসী ভাই, আসার সময় টিকিট কেটে আসে না? টিকিট কেটে আসে, তো আসছে গত নভেম্বর মাসের 4 তারিখ, আসার সময় আবার যাওয়ার টিকিটও করে আসছে, চলে যাবে ফেব্রুয়ারির 6 তারিখ। তো আজকে হলো জানুয়ারির 26 তারিখ, ফেব্রুয়ারির 6 তারিখ যাবে। তো যখন ফেব্রুয়ারির 5 তারিখ হবে, সে কি তখন বসে থাকবে না যাওয়ার প্রস্তুতি নেবে? সে যদি জানে ফেব্রুয়ারির 6 তারিখ বিকাল 3টায় ফ্লাইট, দেখবেন 5 তারিখেই লাগেজ টাগেজ গুছাইয়া যাওয়ার সব প্রস্তুতি নিয়ে বসে আছে। আমার দিকে তাকান, আল্লাহর এই কথাগুলো শুনেন। একজন বিদেশগামী যাত্রী, সে তার যাওয়ার, তার যাত্রার, তার ফ্লাইটের সময় জানে, তারিখ জানে। আমরা যারা দুনিয়াতে আছি, আমরাও প্যাসেঞ্জার, আমরা হলাম পরকাল যাত্রী। জুড়ে বলেন তো আমরা কি যাত্রী? আবার বলেন আমরা কি যাত্রী? পরকাল যাত্রী। এই জন্য বললাম কেউ দুনিয়ায় স্থায়ী নয়, কেউ দুনিয়ায় স্থায়ী। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমরা সবাই কি যাত্রী? পরকাল যাত্রী। সৌদি আরবগামী যাত্রী, সে জানে 6 তারিখে তার ফ্লাইট। মনে করেন আগামীকাল কেউ কুয়েত যাবে, কালকে, আগামীকাল 27 তারিখ, তো সে টিকিট কাটছে, টিকিটে লেখা আছে আগামীকাল বিকাল 4টায় আপনার ফ্লাইট। একজন সৌদিগামী যাত্রী তার ফ্লাইটের টাইম জানে, কিন্তু দুনিয়ার একজন পরকাল যাত্রীও তার ফ্লাইটের টাইম জানে। কথা বুঝেন নাই আপনারা? এখানে কে জানেন কোন দিন কোন সময় মরবেন? হাত তুলেন। কেউ জানেন? বলেন, কেউ জানেন? আশ্চর্যের ব্যাপার, আমরা কেউ জানি না কে কখন যাব। সুস্থ আছি তো এমনও হতে পারে এই মাহফিল থেকে যাওয়ার পথে কেউ রোড অ্যাক্সিডেন্ট করে জায়গায়। আমি গত সপ্তাহে আপনাদের এদিক থেকে যাচ্ছি, ঢাকা থেকে, দেখলাম এই 14 গ্রাম বাজারে ঢোকার আগে এক এক ট্রাকের তলায় একটা ছোট্ট গাড়ি পড়ছে। আমরা নিজেরাই দেখলাম কয়েকটা লাশ পড়ে আছে। 2 সেকেন্ড আগে ছিল, 2 সেকেন্ড পরে। জোরে বলেন আছে? দেখেন, একজন সৌদিগামী বা বিদেশগামী যাত্রী তার ফ্লাইটের টাইম জানে, কিন্তু দুনিয়ার একজন মানুষও তার পরকালের যাত্রার টাইম জানে। এবার আসেন মূল কথায়। আগামীকাল কারো ফ্লাইট হলে সে কি আজকে তার প্রস্তুতি শেষ করবে না করবে না? জোরে বলেন, করবে না করবে না? আমি বড় অবাক হই, একজন বিদেশ যাত্রী তার ফ্লাইটের টাইম জেনে লাগেজ গুছাইয়া প্রস্তুতি নেয়। টাইম জানার পরে যদি প্রস্তুতি থাকে ভালো, তো আমরা ফ্লাইটের টাইম জানি না কে কখন মরবো। আমাদের প্রস্তুতি আরো ভালো হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু আপনারা বলেন তো, আমরা আমাদের ফ্লাইটের টাইমই জানি না, কিন্তু আমরা এত গাফেল হয়েছি, আমাদের ফ্লাইটের কোনো প্রস্তুতি কেমনে নিব? প্রস্তুতি হবে এমন যে আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি যে আল্লাহর গোলাম, আল্লাহর পথে ছিলাম, তার প্রমাণ থাকতে হবে। কিন্তু দেখা যায় আমার জীবন শয়তানিতে কাটে, শয়তানের গোলামিতে কাটে। তার মানে হচ্ছে দুনিয়া আমাকে গাফেল করে ফেলেছে। আশ্চর্য কথা, সৌদিগামী যাত্রী তার ফ্লাইটের টাইম জানে, আর আপনি এমন মানুষ,
আপনি আপনার ফ্লাইটের টাইমও জানেন না। হাসিবুর রহমানের জন্য, আপনার জন্য, আমাদের জন্য আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? আগামীকাল কবরের প্রথম রাত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যুবক ভাইরা বলবে, কে বলছে হুজুর? আমাকে দেখছেন আপনি, আমি ইয়াং, আমি কেন এখন মরবো? আমার যুবক ভাইরা, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? এসেছেন আগে, এসেছেন পরে, চলে যেতে পারেন আগে, এসেছেন পরে, চলে যেতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়ার প্রতি মোহাচ্ছন্ন হয় না। যদি দুনিয়ার প্রতি মোহাচ্ছন্ন হয়ে যাও, এই মুহে পড়ে থাকতে থাকতে দুনিয়ার জীবন চলে যাবে, টেরও পাবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, দেখা যাবে কবরে পৌঁছে যাবে। আর যখন কবরে পৌঁছে যাবে, তখন তুমি আফসোস করবে, আহারে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। এজন্য আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। এরপরে আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে যে দুনিয়ার পিছনে তোমরা পড়েছিলে। তোমরা জানতে পারবে, আহারে আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা মনে করেছিলাম বেশি বেশি ক্ষমতা পাওয়া, বেশি বেশি টাকা পয়সা সম্পদের মালিক হওয়া, বেশি বেশি দুনিয়ার খ্যাতি পাওয়া, এটাই মনে হয় সফলতা। কিন্তু আল্লাহ বলছেন, মরণ আসলে পরে বুঝবা, শীঘ্রই তোমরা জানবা তোমরা যে বিষয়ের উপর ছিল সেটা তোমাদের ভুল ছিল, বরং সঠিকটা ছিল এমন, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাত কামাইয়ের জন্য। অতঃপর শীঘ্রই তোমরা জানবে যে দুনিয়ার পিছনে তোমরা পড়েছিলে সেটা তোমাদের ভুল ছিল। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা ইয়াকিনের ভিত্তিতে জানতে, তাহলে তোমরা দুনিয়াতে এরকম সময় নষ্ট তোমরা করতে না। আখিরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়ার পেছনে পড়ে আছো, শোনো, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, অতঃপর অবশ্যই তোমরা ইয়াকিনের ভিত্তিতে চাক্ষুষ নিজের চোখে জাহিম দেখবে। জাহিম দেখবে, জাহান্নাম দেখবে। জাহিম হলো জাহান্নামের এমন একটা বিশেষ জায়গা, এখানকার বাসিন্দা হবে কারা? কোরআনে কারীমের ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিআতের ৩৭ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতএব যারা সীমালঙ্ঘন করেছে এবং আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে যারা, জাহান্নামের অধিবাসী হবে তারা। যারা আখিরাতকে ভুলে যায় দুনিয়ার পেছনে পড়ে, এরা সব গুনাহ করতে পারে। এদেরকে তখন থামানো যায় না। দেখা যায় এমন হয়ে ওঠে, এরা দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। তার দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য সে যা মন চায় তাই করতে পারে। দেখা যায় মানুষ খুন করত, তখন সে দ্বিধাবোধ করে না। যারা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পেছনে পড়ে থাকে, এরা এত কঠোর হয় এবং এরা এত নিষ্ঠুর হয়, এরা চোখের সামনে মানুষ খুন করে ফেলবে। আপনারা বলেন তো, আখিরাতে আল্লাহর কাছে যাব, আখিরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই ভয় অন্তরে থাকলে কেউ চুরি করবে, ডাকাতি করবে, মানুষ খুন করবে? কিন্তু যখন আখিরাতের ভয় চলে যায়, আখিরাতের বিশ্বাস যখন অন্তরে থাকে না, তখন দেখা যায় এরা ক্ষমতা পেলেও অদ্ভুতপূর্ণ অহংকারী আচরণে মেতে উঠে। তখন দেখা যায় কথাবার্তায়, চলনে বলনে ব্যবহারে অহংকারের বহিঃপ্রকাশ পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? দেখেন না, এক গ্রুপ বলতো পালাবো না, পালিয়ে কোথায় যাব, বলতো কি না? জোরে বলেন, বলতো কি না? এরপরে আমার দেশে আরেক রাবেয়া বসরি ছিলেন না, তিনি বলতেছেন, পালিয়ে যাই না আমি, বলছিল না, আমি পালিয়ে যাই না। দেখা গেল যখন এই দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন দেখা গিয়েছে এই রাবেয়া বসরি কাউকে কিছু না জানিয়ে তার দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ফেলে চন্নির মতো দেশ থেকে বাড়িয়ে চলে গিয়েছে।
আপনি এমন পাতি নেতা, ওই যে প্রত্যেকটা গ্রামে গঞ্জে দেখবেন কিছু পাতি নেতা আছে না? গত 15 বছর আপনারা দেখছেন তার নেতা তাকে ঢাকায়, সে তাকে চান্দিশ করে, তার কি ভাব, আরে বাপরে বাপ, মাহফিল করতে গেলেও বলে পোস্টারে আমার নাম থাকা লাগবে, আমার অনুমতি নেওয়া লাগবে, আছে না নাই? আমি এইসব চামচা এই পাতি নেতাদেরকে বলছি, তোমার নেতা নেত্রী তার তো টিকিট কাটার পয়সা যেভাবেই হোক চুরি ডাকাতি কইরা করছে, দেশ থেকে চলে গিয়েছে। তোমার মতো পাতি নেতা তো চট্টগ্রাম এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও নাই। তুমি যে এরকম চামচামি করো, আবার এখনো দেখা যায় ফেসবুকে তুমি লেখালেখি করো, তুমি তো বেহায়া কেন? তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? যারা তোমার মতো কর্মীকে বিপদের মুখে ফেলায় আর নিজের স্বার্থে সেই এক্সিট নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তুমি এখনো তার গুণকীর্তন করো। তোমার মতো বেহায়া আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। তোমার শরম নাই, লজ্জা করে না, শরম লাগে না? হ্যাঁ, নিজে আরামায়েশ করে, নিজে আরাম করে চলে গিয়েছে, তোমারে বিপদের মুখে ফেলায়া চলে গিয়েছে, তুমি এখনো তার বন্দনা গাও। বেহায়া, বেশরম, ব্যক্তিত্ব বলতে কিছুই তার ভেতরে নাই। সম্মানিত ভাইয়েরা, দুনিয়া 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 এটা কেমন? এটা এমন তুচ্ছ, এখানে আমরা আসি, আমরা কে কখন চলে যাব আমরা কেউ জানি? বলেন, আমরা কেউ জানি? যেন বেশি বড়াই করবেন না। মানুষ অহংকারের কোনো যোগ্যতাই রাখে না। মানুষ কেন অহংকার করতে পারবে না? কারণ হলো অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই। এবার বলি, কোন যোগ্যতাটা না থাকার কারণে মানুষ অহংকার করতে পারে না? যে যোগ্যতা না থাকার কারণে মানুষ অহংকার করতে পারে না, সেটা হলো মানুষের কোনো স্টেবিলিটি নাই, স্থায়িত্ব নাই, মানুষের জীবনের কোনো স্থায়িত্ব নাই, এমনকি মানুষের কোনো কিছুর কোনো স্থায়িত্ব। বলেন, আমাদের জীবনের স্থায়িত্ব আছে? ক্ষমতার স্থায়িত্ব আছে? নাই। টাকা পয়সার স্থায়িত্ব আছে? নাই। সকালবেলার ধনীকে বিকেলবেলা রাস্তার ফকির বানায় দিতে পারেন কে? এজন্য টাকা পয়সা হলে অহংকার করবেন না, কারণ সকালবেলার ধনীকে বিকেলবেলা আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারেন। ক্ষমতা পেলেও ক্ষমতার অহংকার করবেন না, কারণ আপনাকে ক্ষমতায় বসাইছেন যিনি, ক্ষমতা থেকে নামাতে পারেন তিনি, এজন্য ক্ষমতার বড়াই করবেন না, কারণ সকালবেলার ক্ষমতাসীন ব্যক্তিকে বিকেলবেলা জুতার বাড়ি খাওয়ায়া জেলখানায় যিনি ঢুকায় দিতে পারেন তিনি কে? এজন্য বড়াই বা অহংকার করা যাবে না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। যে মানুষ সে অহংকার করে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা এভাবে দুনিয়ার পেছনে পড়ে থাকবে অবশ্যই তারা জাহান্নামের আগুন দেখবে, জাহান্নামে তাদের অবস্থান হবে। এরপরে আল্লাহ শেষ করছেন এভাবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো। হ্যাঁ, শেষ আয়াত শুনেন, এখানে শেষ আয়াতে অনেক শিক্ষা দীক্ষা আমাদের জন্য আছে না নাই? এজন্য আমরা সবাই মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। আমরা কি 5-7 মিনিট ধৈর্য ধরে বসতে পারবো না? কারা কারা পারবেন না হাত তুলেন। আসলে সবাই পারবে, 1-2 জন না বুঝা তুলছে। সবাই আমরা 5-7 মিনিট ধৈর্য ধরে থেকে মোনাজাত করে উঠতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। অতঃপর সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আল্লাহর নিয়ামত কত গণনা করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। কোরআনে কারীমের 16 নম্বর সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তোমরা আল্লাহর নিয়ামতের গণনা আরম্ভ করো, গুনতে থাকবা, গুনে গুনে শেষ করতে পারবা না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামত কত সেটা কি আমরা কেউ গুনে গুনে বলতে পারবো? এদিকে তাকান, বেঁচে আছেন কার নিয়ামতে, কার দয়ায়? বেঁচে থাকার জন্য সবাই এই যে নিঃশ্বাস নেন না, হ্যাঁ, প্রতি মিনিটে কয়বার নেন? হিসাব আছে? জোরে বলেন, হিসাব আছে? আচ্ছা, অক্সিজেন ছাড়া এখানে কেউ কি বেঁচে থাকতে পারবেন? এই অক্সিজেন দেন কে? আচ্ছা বলেন তো, আপনারা প্রতিদিন কতটুকু অক্সিজেন নিয়ে বেঁচে থাকেন? আজকে না হিসাব আছে? আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন
500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার। আমরা যদি 500 লিটার ধরি, কত লিটার কারো জানা আছে কিনা আমি জানি না। 500 লিটার অক্সিজেনের বর্তমান বাজার মূল্য হলো 5 লক্ষ টাকার উপরে। আমি যদি 5 লাখ টাকা ধরি, তাহলে আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য কত লক্ষ টাকার অক্সিজেন নেই? এটা কই দিনে? আপনারা কথা বলতেছেন না, কই দিনে? একদিনে 5 লক্ষ, মাসে কত? 30 গুণ 5 লক্ষ, 150 লক্ষ, 1.5 কোটি টাকা। আপনারা পারবেন হয়তো, কিন্তু আমার বাপদাদার এত পয়সা নাই, আমি পারবো না। 1 বছরের অক্সিজেন কেনার পয়সা আমার বাপদাদার, ফকির হয়ে যাব আমি। এটা যদি পরিবারের একজন সদস্যের হয়, 5 জনের হইলে অবস্থা বুঝছেন, 10 জন হইলে কি হবে? অক্সিজেনের চিন্তা। আরে ভাত চাল ডাল কিনবেন পরে, অক্সিজেনের টেনশনই তো শেষ, ঠিক কিনা? তাইলে প্রতিদিন 5 লক্ষ, মাসে কত কোটি? 1.5 কোটি, বছরে কত? 18 কোটি। তাহলে যার বয়স যত অত দিয়ে 18কে গুণ দেন, দেখবেন জন্মের পর থেকে এখন পর্যন্ত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন। কোনো টাকা দিতে হয় নাই, বিনা পয়সায় দিয়েছেন কে? জোরে জোরে এই নিয়ামত দিয়েছেন কে? আমার দিকে তাকান, আরো গুরুত্বপূর্ণ কথা শোনেন। মাঝে মাঝে আপনারা হাঁচি দেন না? হাঁচি দেওয়ার পরে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, সবাই বলেন, কি বলেন? আপনি আলহামদুলিল্লাহ পরে আল্লাহর কি করলেন? শুকরিয়া করলেন, প্রশংসা করলেন। তার মানে নিশ্চয়ই হাঁচির ভেতরে ভালো কিছু, এই জন্য তো প্রশংসা করেছেন। আচ্ছা, সেই ভালোটা কি আপনারা শুনতে চান না? আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ যাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহ তৈরি করার পরে তার দেহের ভেতরে আল্লাহ যখন রূহ ঢুকিয়েছেন, রূহ ঢুকানো মাত্রই তিনি কি দিয়েছিলেন? হাঁচি। তখন তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার বছর পরে এসে আজকের আধুনিক বিজ্ঞান আলহামদুলিল্লাহর তফসির বের করেছে। কেন আলহামদুলিল্লাহ পড়েছেন? আচ্ছা, আপনারা বলেন তো, আমরা যে সমাজে বাস করি, এই পরিবেশের মধ্যে ধুলা বালু জীবাণু কম না বেশি? অনেক বেশি। আমরা যখন শ্বাস নেই, তখন আমাদের এই যে নাকের ভিতর দিয়া অনেক ধুলা বালু জীবাণু ভেতরে ঢুকে একদম ফুসফুস পর্যন্ত গিয়ে ওখানে জমা হয়। এগুলো যদি আল্লাহ অটোমেটিক বের করার ব্যবস্থা না করতেন, কুমিল্লার হাসপাতালে প্রতি মাসে মাসে গিয়ে গিয়ে এই ময়লা সাফ করতে করতে বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ শেষ হয়ে যাইত। কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য কোনো হাসপাতালে কারো যাওয়া লাগে না। আল্লাহ বলতেছেন, শোন বান্দা, এই মাঠে যত ধুলাবালু থাকুক, সব তোর নাকের ভিতর যদি সবও ঢুকে, আমি আল্লাহ অটোমেটিক বাইর করার ব্যবস্থা করছি। তুই যখন হাঁচি দিবি, এই যে আজকের চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি দিলে পরে 160 মাইল বেগে বাতাস বের হয়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? মোটর সাইকেল চালক ভাইরা বলেন তো, রাস্তা মোটামুটি ভালো হইলে আপনাদের গতি কত থাকে? ঘন্টায় 60 70 80 ধরলাম 80। কিন্তু হাঁচির সময় বাতাসের গতিবেগ কত মাইল? 100। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, মানুষ যখন একবার হাঁচি দেয়, একবার হাঁচি দিলে ওই 160 মাইল বেগে যখন বাতাস বের হয়, তার ফুসফুসে জমে থাকা 5 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচি দিয়া বের হয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তাহলে হাঁচি দেওয়ার পরে এই জন্য আপনারা খুশি হয়ে বলেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া তোমার, তুমি ময়লা বের করার ব্যবস্থা করে দিয়েছো। অক্সিজেনের নিয়ামত, হাঁচির নিয়ামত, সারাদিন খান কান নিয়ামত, বুক করেন কান নিয়ামত। এই নিয়ামতের হিসাব বুঝি আল্লাহ চাইবেন না? আল্লাহ বলবেন, এই বান্দা, আমার সূর্য, আমার আলো, আমার বাতাস, আমার পানি, আমার অক্সিজেন, আমার দেয়া নিয়ামত ভোগ করে তুমি আমার গুলামি করেছো কিনা? হিসাব দিতে হবে কার কাছে? জোরে বলেন, হিসাব দিতে হবে কার কাছে? দুনিয়ার সব নিয়ামত দিয়েছেন কে? আমি আলোচনার শুরুতে বলেছিলাম, দুনিয়ার সব কিছু কার জন্য? না, আল্লাহ না, ভুল বলছেন। দুনিয়ার সব কিছু কার জন্য? মানুষের জন্য। আর মানুষ বানিয়েছেন আল্লাহ কার ইবাদতের জন্য। তাহলে দুনিয়ায় আল্লাহর সব নিয়ামত ভোগ করবেন, কিন্তু ভোগ করে যদি শয়তানের গোলামি করেন, খবর আছে কিন্তু। কারণ সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। এই চক্ষু এদিকে তাকান, দেখতেছেন যে চোখে দেখতেছেন, এই চোখের নিয়ামত কার?
মোবাইল আছে না আপনাদের কাছে? এই মোবাইল আমি জানি না ভাই, আমাকে একটু সহযোগিতা করেন তো, বাজারে এখন সর্বোচ্চ কত মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ফোন আছে? 200 না? সঠিক তো? আচ্ছা 200। আপনি কি জানেন না চাইতেই আল্লাহ আপনার চোখের মধ্যে 576 মেগাপিক্সেল দান করেছেন। আচ্ছা এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কত দূর আর দেখা যায়, কয়টা কালারই বা শনাক্ত করা যায়? কিন্তু আপনার একটা চোখের ভেতরে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, 10 লক্ষ কালার একটা চক্ষু শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার। এই চক্ষু কেউ সাফ করে দেওয়া লাগে না। এই যে যারা ক্যামেরা চালায় দেখবেন, এরা একটু পরে ক্যামেরা যখন গুছাবে তারা এটা পরিষ্কার করে করে ঢুকাবে। মাঝে মাঝে তারা তাদের বাড়িতে পরিষ্কারও করে না। আমাদের এই চক্ষু পরিষ্কার করা লাগে? বলেন লাগে? কত ধুলাবালি ঢুকে। আল্লাহ বলতেছেন বাদ দাও, পরিষ্কার করার দরকার না, আমি চোখের ভেতরে এক ধরনের পানি দিয়ে দিলাম, যত ধুলাবালি ঢুকুক এই পানি মেডিসিনের কাজ করে, সব সাফ করে দিয়ে চক্ষুকে হেফাজতে রাখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই চোখের নিয়ামতেরও হিসাব আছে না? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন কানের হিসাব হবে, চোখের হিসাব হবে, অন্তরের হিসাব হবে। কালো চশমা লাগাইয়া 14 গ্রামের চিপায় চাপায় যে সুন্দরী মেয়েদের দিকে তাকিয়েছো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত পাশে থাকা কেউ জানে না, জানেন কে? জোরে বলেন জানেন কে? চোখের নিয়ামতের হিসাব হবে, কানের নিয়ামতের হিসাব হবে। এক কথায় আপনাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যিনি। জোরে বলেন তিনি কে? তাহলে যেহেতু আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত ভোগ করে গোলামি করতে হবে কার? আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করতে হবে। কারণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? গত বছর এই মাহফিলে অনেকে ছিলেন, এই বছর নাই। এবছর ছিলেন, আগামী বছরে অনেকে নাও থাকতে পারেন। এই বছরের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। আমাদের জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। তো এই জীবনের ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, তাহলে এই জীবনে বেশি ফুটানি করার দরকার আছে? এই জীবনটাকে কাজে লাগাবো কার জন্য? আল্লাহর পথে কাজে লাগানোর জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনের রঙে আমরা আমাদের নিজেদের জীবনকে রাঙিয়ে আখিরাতমুখী জীবন গঠন করব, আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবন কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনারা খুব ভালো মানুষ, আপনাদের আচরণে খুশি হইছি। আপনারা যে শেষ পর্যন্ত লম্বা সময় ধরে ধৈর্য ধরে শুনেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং এই সূরার যে আলোচনা শুনলাম তার উপরে আল্লাহ আমলের তৌফিক দান করেন। সভাপতি সাহেব তো আগেই সমাপনী বক্তব্য দিয়ে ফেলেছেন, এরপরে কমিটির যদি কোনো আর্জি না থাকে আমরা মোনাজাত দিয়ে দেব। আল্লাহুম্মা আমিন।